গোপাল যাচ্ছে সুরবাড়ি। মাথার উপর গগনগণে সূর্য। গরমে উত্তেজিত হওয়া গোপাল এক গাছের বিশ্রাম বসল। আরও গরম লাগায় ফাতুয়াটা যোগে অংশ আয়েশ করে বসল। বিশ্রাম নিতে কখন ঘুমিয়ে পড়ল। অনুশীলন না। ঘুম যখন ঘুমাল গোপাল ভুবন, তার ফাতুয়াটা চুরি হয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? খালি খালি তো আর শ্বশুর বাড়ি ওঠা যায় না। কি আর করা? সে হাঁটতে মনে মনে বলতে চাই, হে ভগবানে, দলিলটি 10টি চারপাশে কুতোয়ারা পাই, তাহলে আমার জন্য ভালো ফুয়া খেতে পারি। আর তোমার জন্য 5টি মন্দিরে দান করতে পারি। আর কি আশ্চর্য! ভাবতে বড় এলাকা। মহারাজের ধারণা মনে পড়ে আছে। ব্যক্ত হয়ে উঠল গোপাল, গুণেবন 5টি কাছে। গো স্বগত বলে উঠল, হে ভগবান, আমাকে তোমার বিশ্বাস না, নিজের ভুলটা বোঝানো। গো একবার তার 2 বেয়াই এর সাথে এক জায়গায় আবার পাল। পথের ধারে দক্ষিণমুখ হয়ে সে প্রস্রাব করতে বসলে এক বেয়াই বললেন, আরে আপনি কি, আপনি জানেন না, খোলাবেলা দক্ষিণমুখ প্রস্রাব করতে নেই। শাস্ত্রে নিষেধ আছে যে। অপর বেয়াই বলে, শুছি উত্তর মুখ হয়েও আমার কাজটি করতে হবে না। গো বলে, ওসব পিতলকদের বচন, আমি গাইয়া মুখ সূক্ষ্ম মানুষ, ও বাচবিচার আমি না করি। সব সঠিক প্রস্রাব করি। গোপালের মুখের কথা স্পষ্ট, বেয়াইদের কথা আর কথা নেই। আমি আর ছোট বেয়াই যে বললাম সে ঠিকও করি। গোপালের মুখের কথা বলে বেয়াইদের আর কথা নেই। রাজা কৃষ্ণচন্দ্র সব সভাসদদের গোপালকে জব্দ করার উদ্দেশ্যে বলেছেন, বুঝলে গো, আমার সাথে তোমার চেহারার কিন্তু মিল। তা বাবার প্রশাসনে আপনার মা কি মাঝে মাঝে আসতে টাসতেন হয়? গদগদ হয়ে গোপাল বলে, আজ্ঞে না রাজা মশাই, তবে মা নায়ে বাবা কিন্তু প্রায়ই আসতে। গোপাল একবার মোড়ল হয়েছিল। তোরা ভোরবেলায় এক লোক এসে দেখে, গোপাল 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 ভার কোনো উত্তর না দিয়ে শুয়েই। এই লোকটা চিৎকার করে ডাকতে শুনতে, মোড়ল সাহেব। মোড়ল সাহেব কোন কথা না বলে মটকা মেরে শুয়ে মেলে। গোপালের ছুটে এসেছে, কি ব্যাপার? লোকটা মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পোড় মাতো করছে, তুমি বলছো না? গোপাল কিছুক্ষণ চুপ করে, তারপর বলা, আহা, ডাকুক না কিছুক্ষণ, পাড়ার অংশ জানুক আমি মোড়ল হয়েছি। আজ দেব, কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারে না। সেই লোক গোপালকে বড় করে হাটের মধ্যে পাকো করে বলে, আমার টাকাগুলো দিয়ে তুমি গোপাল, নইলে আজ আর তোমার পাঠাবো না। এত লোকের সামনের অপমান করব, তুমি কোথা যাও বাছারন। মহার দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না পারে? আপনার টাকা আগামীকাল দিয়ে দেব। পরশু সকালই আমার বাড়িতে আমার উপর ভিত্তি করে। আমি শোধন করার জন্য দেব, পরশুর টাকার মধ্যে জোগাড় করার জন্য এত অপমান করার প্রয়োজন ছিল না। আমি টাকা যেমন আমি শোধ করার ব্যবস্থা করব।